মাহিম বাড়ি ফিরে বিষণ্ণ মন নিয়ে ঢাকা গিয়েছিল নমিনেশন আনতে। তবে নমিনেশন এবারও মুনতাসিবই পেয়েছেন। তার হলো না নির্বাচনে দাঁড়ানো। ঘৃণা করে শেখ পরিবার রাজনীতিকে। তবে মাহিম জেদ করে বসেছিল নির্বাচন সে করবেই। তবে সেই নমিনেশন পেল না। তৃতীয়বারের মতো এবারও নমিনেশন পেলেন মুনতাসিব খান। গ্রামের বেশিরভাগ মানুষই মুনতাসিব খানকেই চান। বয়স্ক মানুষ ভালো বোঝেন। তারা মানেন তরুণ অল্প বয়সী ছেলেদেরও রক্ত গরম, এসব তাদের দ্বারা কিছুই হবে না। গত কয়েক বছর ধরে মুনতাসিব খান চেয়ারম্যান হয়ে আসছে। এবারও দাঁড়িয়েছেন সে। সবাই খুবই শ্রদ্ধা সম্মান করে তাকে। গভীর রাত ঘুমিয়ে আছে ওয়ামিয়া। মাহিম এসেছে মাত্র। তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ করতে। মাহিম প্রবেশ করে বোনের রুমে। ওয়ামিয়া ঘুমিয়ে আছে। দুদিন দেখে না তাকে, বোনকে, তাই মনে হচ্ছে কত যুগ দেখে না মেহনাজকে। মেহনাজের কপালে আদুরে পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে আসলো নিজের রুমে। মেহনাজ, মা ও ছেলে তাকে মেহনাজ বলেই ডাকে। যদি একবার মাহিম দেখত ওয়ামিয়ার হাত, তাহলে সে এই মাঝরাতেই বাড়ির মাথায় তুলত। রোদের এক ফালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ওয়ামিয়ার। ওয়ামিয়া চোখ মুখ কুঁচকে উঠে বসে। হাতে টান পড়তেই মুখ থেকে ব্যথাতুর আওয়াজ বেরিয়ে আসে। হাতটা সামনে আনে। সে কি সত্যি তবে তাকে ভালোবাসে না? তার এই অবস্থার কথা জেনেও সে চুপ আছে। তবে কি সে ভালোবাসে না তাকে? হয়তো না। অমিয়ার কান্না পেল। ভীষণ চোখের অশ্রুকণা দিয়ে দেখা দিল। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল। কারো আসার শব্দ শুনে ডান হাত দিয়ে চোখ মুছে নিল। মায়া বেগম এসেছেন। আম্মাজান চলো, ওঠে ফ্রেশ হয়ে খাবার খাবে। ভাইজান যদি জিজ্ঞেস করে হাত কিভাবে কাটলো, তবে বলো ভাঙ্গা কাছে কেটেছে তোমার হাত। অমিয়া মাথা নাড়ায়। মায়া বেগম অমিয়াকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ধরে টেবিলে নিয়ে আসেন। মাহিম বসেছিল আগে থেকেই। অমিয়ার অবস্থা দেখে সাথে সাথেই দাঁড়িয়ে পড়ে। অমিয়ার কাছে এসে ওকে ধরে। বোনের অবস্থা দেখে রাগটাও বাড়ছে, কষ্টও হচ্ছে। অমিয়া নিয়ে সোফায় বসায়। রাগটা অমিয়ার হাত দেখে রাগটা থর থর করে বেড়ে গেল। আম্মু, ওর হাত কাটলো কি করে? মাহিমের শান্ত কণ্ঠ শুনে ভয়ে পান মায়া বেগম। আমতা আমতা করে বলেন, আব্বুজান তুমি শান্ত হও। ভাঙ্গা কাছে কেটেছে, একটু একটু রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি শান্ত হতে বলছো? ওর এই অবস্থা দেখে আমি কি করে শান্ত থাকি বলো? তুমি আমাকে জানাওনি কেন? আমরা চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো। মাহিম কথা বলে না। অমিয়ার পাশে গিয়ে বসলো। বোনকে জড়িয়ে ধরল। অমিয়া তার খুব আদরের, কোলে পিঠে করে সে মানুষ করেছে। অমিয়ার মাহিমের থেকে 10 বছরের ছোট। অনেক সাধনার ফল অমিয়া। তাকে কিভাবে অযত্নে রাখতে পারে সে? অমিয়ার বাইয়ের বুকে মাথা রেখে বসে আছে। যদি সত্যটা জানতো, তাহলে কি মাহিম এভাবে তাকে বুকে জড়িয়ে বসে থাকতো? না, মোটেও না। মাহিম তখন কি করত কে জানে। মেহনাজ হাতে কি খুব বেশি ব্যথা পেয়েছে? না না ভাইজান, ব্যথা করছে না এখন, আমি সুস্থ আছি। খুব সুস্থ আছো তুমি, দেখতেই পারছি আমি। একটু সাবধানে কি চলাফেরা করা যায় না? ভাইজান আমি বাচ্চা না। কলেজে পড়া একটা মেয়েকে এভাবে কেউ বলে? তুমি মোটেও বড় হওনি মেহনাজ। সেই ছোটবেলায় যেমন ছিলে আজও তেমনই আছো। আমি তো বড় হয়েছি ভাইজান, নিজের খেয়াল রাখতে পারি, সেজন্যই তো হাতের এই অবস্থা। ওয়ামিয়ার ঠোঁটে উল্টো বলল, ভাইজান তুমি এমন করছো কেন? তো তোমার সাথে কি করা উচিত? ওয়ামিয়া দাঁত কেলিয়ে বলে, কিছুই না। মায়া বেগম খাবার নিয়ে আসেন। মাহিম খাইয়ে দিতে তাকে তার বোনকে। মায়া বেগম এই দৃশ্য দেখে চোখ জুড়ান। মেহনাজ তার অনেক সাধনার ফল। ছোট থেকে মেয়ে ভীষণ পছন্দ ছিল মায়া বেগমের। প্রথম সন্তান মেয়ে চেয়েছিলেন, তবে মাহিম হলো। এরপর অনেক চেষ্টা করার পরেও হলো না। মাহিমের 10 বছরের সময় সে আবার অন্তঃসত্ত্বা হলো। সেই কি খুশি যখন জেনেছিল সবাই। তখনকার কথা মনে আসতেই মনটা তিক্ততায় ভরে গেল। মনে পড়ল মানুষটার কথা যে পৃথিবীতে নেই। তাকে খুব কম ভালোবাসেনি সে। দুজন একই বয়সের ছিল। এই বাড়িতে আসার পর খুব অল্প দিনের সখ্যতা হয়েছিল, তবে সে নেই আজ। শেহজাদ বের হয়েছে বাড়ি থেকে। প্রেয়সীকে এক পলক দেখার জন্য ছটফট করছে। তবে সে জানে প্রেয়সীর দেখা সে পাবে না। প্রেয়সীর দেখা পেতে হলে তাকে শেখ বাড়িতে যেতে হবে, যা অসম্ভব। তবে কি দেখাতে পাবে না প্রেয়সীকে এক পলক? ইফাজ আর অর্ণব তার পিছু পিছু হাঁটছে। শুভ্র রঙা পাঞ্জাবিতে শেহজাদকে দারুণ লাগছে। অমিয়া যদি দেখত তার শখের পুরুষকে এই রূপে দেখতে, তবে নির্ঘাত আরেকবার প্রেমে পড়ে যেত। শেহজাদ ভাই আজকে হঠাৎ গ্রাম ঘুরতে বের হলেন? এমনিতেই গ্রামের লোকেরা ঠিক আছে কিনা সেইটাই দেখতে বের হয়েছি। অর্ণব আরও কিছু বলতে চাইলেও ইফাজ ইশারা করে থামিয়ে দেয়। শেহজাদ হেঁটে হেঁটে দেখছে সব। কৃষকেরা কাজ করছে নিজেদের মতো।
তাদের গ্রামটা বেশ উন্নত। শেহজাদ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝের 1 বছর সে ছিল না গ্রামে, ইন্টার্নশিপ করতে ঢাকা গিয়েছিল। ফিরেছে 4-5 মাস হলো। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তারা। অর্ণব ইফাজ ফোন দেখেছে আর শেহজাদ নিজের মতো হাঁটছে আর আশপাশ দেখছে। ওয়ামিয়া বের হয়েছে তার প্রিয় বান্ধবী অজিফার সাথে। অজিফা হাতের বিষয়ে জিজ্ঞেস করলেও সত্য বলেনি ওয়ামিয়া। এক প্রকার জেদ করেই বেরিয়েছে ওয়ামিয়া অজিফার সাথে, এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য। অজিফার এক বাহুতে বর দিয়ে হাঁটছে। খালপাড়ের কাছাকাছি আসতেই চোখ পড়ল তার শখের পুরুষের উপর, তার শেহজাদ ভাইয়ের দিকে। শেহজাদের শক্ত স্থির গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে ওয়ামিয়া। মানুষটাকে শুভ্র রঙে পাঞ্জাবিতে স্নিগ্ধ লাগছে। অমিয়ার অধিকার থাকলেও সে দৌড়ে গিয়ে ঝাপটে ধরত তার প্রিয় মানুষকে। আফসোস সেই অধিকার নেই অমিয়ার। অজিফা ইফাজকে দেখে নিজেকে একটু পরিপাটি করল। অমিয়া যতটা সাজগোজবিহীন থাকতে পছন্দ করে, অজিফা ঠিক তার উল্টো। সে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল দিয়ে বের হয়। আজকেও সেভাবেই বের হয়েছে। অজিফা ফিস ফিস করে অমিয়ার কানে বলে, আগে বলবি না ইফাজ আসবেন, তাহলে একটু সেজে আসতাম। কম সেজেছিস তুই? আমি জানতাম নাকি শেহজাদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে? অজিফা ব্যাংচি কেটে বলে, সাজলাম কোথায়, আর একটু সাজলে হতো না? শেহজাদের চোখ পড়ে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা অমিহার দিকে। শেহজাদ থমকায়। প্রেয়সীর মলিন মুখটা সহ্য হচ্ছে না তার কেন জানি। অমিয়ার মাথায় ঘোমটা টানা ওড়না দিয়ে একদিনের ব্যবধানে মেয়েটা অবস্থা বেহাল। মুখটা শুকিয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে লাগছে। কেমন আছেন শেহজাদ ভাই? বেশ আছি, তুমি? অমিয়া মলিন হেসে বলল, খুব ভালো আছি শেহজাদ ভাই। শেহজাদ প্রতি উত্তর দেয় না। অমিয়া কিছুক্ষণ শেহজাদের মুখ পানে চেয়ে তাকে উত্তরের আশায়। তবে শেহজাদ নিরুত্তর আজও। অমিয়া ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে, শেহজাদ ভাই, আপনার কি একটুও খারাপ লাগেনি আমার খবর শুনে? তুমি কিসের খবরের কথা বলছো অমিয়া? অমিয়া ডাকটা শুনে প্রাণ জুড়ালো অমিয়ার। এই নামে দুজন ডাকতো তাকে, একজন বেঁচে নেই, আরেকজন শেহজাদ। অন্য কেউ এই নামে ডাকে না, সবাই মেহনাজেই বলে ডাকে তাকে। তবে অমিয়ার নামটা তার ভীষণ প্রিয়। শেহজাদের খামখেয়ালি উত্তরে অমিয়ার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। শেহজাদ কি তবে জানে না? আপনি কি সত্যিই বুঝতে পারছেন না কি বলছি আমি? না, যদি একটু বলতে ভালো হতো। থাক, তবে আর জানা লাগবে না আপনার, থাকুন আপনি। তবে মনে রাখবেন, ওয়ামিয়া মেহনাজ যদি কারো বউ হয় তবে সে শেহজাদ ইমতিয়াজ খানের বউই হবে। ওয়ামিয়া পেছনে ঘুরে সোজা হাঁটা ধরল। অজিফা দৌড়ে ওয়ামিয়ার কাছে চলে আসলো। সে কিছু দূরে দাঁড়িয়ে ইফাজের সাথে ভাব জমানোর চেষ্টা করেছিল, পেরেছেও বটে। ইফাজকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েছে। ওয়ামিয়া চোখের আড়াল হয়ে যায়। শেহজাদ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। শেহজাদের ইচ্ছা করছিল ওয়ামিয়াকে নিজের বক্ষে জড়িয়ে ধরতে। উজ্জ্বল চেহারায় এই উজ্জ্বল ভাবটা নেই, কেমন মলিন হয়ে আছে। শেহজাদের শেষের কথাটা মনে ধরেছে, অমিয়া বউ হলে তারই হবে। ভাই, আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবে? বাড়ি ফিরবে না? অমিয়া অনেক সময় এখান থেকে চলে গিয়েছে, এখন বাড়ির দিকে চলুন। বিপদ সব জায়গায় ওত পেতে থাকে। চলো ইফাজ, বাড়ির পথে রওনা দেই। হাঁটা ধরল শেহজাদ, পেছনে পেছনে অর্ণব, ইফাজ। সামনে নির্বাচন, এখন শত্রুরা ওত পেতে আছে খান পরিবারের মানুষের ক্ষতি করতে। মুনতাসিব খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন তখন শেহজাদের উপর হামলা করতে পারে। মুনতাসিব জানেন তার ছেলে সব কিছু সামলে নিতে পারবে, তবুও সে ইফাজ অর্ণবকে সবসময় শেহজাদের সাথেই রাখেন।